হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আজকে মনটা খারাপ নিয়ে ভিডিওটা করছি। তো আজকে এফবিতে একটা পোস্ট দেখলাম যে রাস্তায় কুকুর খাওয়ানো নিয়ে প্রতিবাদ চলছিল। তো আমার হঠাৎ করে মনে পড়লো ছোটো শিয়ালের কথা। রাখির দিন ওকে একজন, এই প্রতিবাদের ক্ষমতাতে বলি, রাখির দিন ওকে একজন ফার্স্ট আওয়ার মানে সিজনের সময়, সেই সময়টাতে ওকে সকালবেলা মেরেছিল একজন। মানে সেই ভিডিওটা আমি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। মানে বাঁশ দিয়ে এভাবে মানে মাথায় ও ঘুমাচ্ছিল, সে সময় মেরেছিল। তো দীর্ঘ 7 দিন মানে মৃত্যুর সাথে লড়াই করেছে। 7 দিন আর ওর সাথে লড়াই করেছি আমি আর ফুটুর পাপা। ডাক্তার, অবশ্যই ডাক্তার মানে খুব সাপোর্ট করেছিল। কিন্তু ফার্স্ট মানে প্রথম যখন ওকে ডাক্তার সকালে 8 ঘন্টার মধ্যে ডাক্তার এসে দেখে, তখন ডাক্তার বলে দিয়েছিল ও বাঁচবে না। মানে ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে, মানে ও বাস দিয়ে খুব জোরে মেরেছিল। তো রাস্তার কুকুর ছিল, ভ্যাকসিন করানো ছিল না, কিছু না। মানে যে কদিন আমাদের ঘরে ছিল বা আমার কাছে ছিল, ও কিন্তু কোনোদিন কামড়ায়নি। ও অনেক ব্যথা পেয়েছে, অনেক যন্ত্রণা পেয়েছে। প্লাস্টিকের বাটি বাটি ছিল, সেগুলো কামড়ে দিয়েছে, যন্ত্রণা অসহ্য ছটফট করতে দেখেছি। কিন্তু ও কোনোদিন আমাদের কামড়ায়নি। তো যখন ডাক্তার বলে দিয়েছিল যে ও বাঁচবে না, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন ও যাতে চলে যায়। যখন বাঁচবে না, ওর কষ্টটা দেখার মতো ছিল না। আজকে ভিডিওটা করছি এই কারণে, তখন আমি দেখছিলাম যে যে বাড়ির মানে সামনে মারা, যেখানে মারা হয়েছিল তার সামনে বাড়িতে সিসিটিভি ছিল। আমি অনেকবার চেয়েছিলাম যে সিসিটিভি ফুটেজটা যদি দেওয়া হয়, কারণ ওনাকেই মেন টার্গেট ছিল যে উনি মারতে পারেন। কিন্তু প্রমাণ ছাড়া তো থানা পুলিশ কিছু করা যায় না। তো কিছুতে দেয়নি। ওনারা বলেছেন এটা আমাদের পার্সোনাল, এটা দেওয়া যাবে না, আমরা দেবো না। কেউই দেয়নি। এমনকি যখন ওকে মেরেছিল পরবর্তীকালে জানতে পেরেছিলাম 7-8 দিন ছিল সেই সময় মেরেছিল। তো কেউ সামনাসামনি আসেনি। তো সেই ভদ্রলোককে আমি ধরেছিলাম। আমি আমার ক্ষমতায় যতখানি হয়েছিল আমি করেছিলাম। ও লিখিত দিয়েছিল যে পরবর্তীকালে আমার কিছু করবে না, এখন পর্যন্ত কিছু করেনি। তো আমিও পশুপ্রেমী, আমিও রাস্তার কুকুর কেন, কুকুর, ছাগল, বিড়াল, হনুমান, মানুষ সবাইকেই ভালোবাসি, কারণ সবই প্রকৃতি। তো রাস্তায় কুকুর খাওয়ানো নিয়ে এখন দেখি কিছু কিছু মানুষের প্রচণ্ড অবজেকশন। কেন কাকু, জেঠু, দাদা, বৌদি, রাস্তাটা কি আপনাদের প্রপার্টি? আমি যত জানি কুকুর রাস্তায়, ওরা রাস্তাতেই থাকে। আর আমরা আমাদের উচ্ছিষ্ট খাবারটা সবাই তো সবসময় আমাদের মতো, মানে আমরা যারা ভালোবাসি নিজেদের মতো করে খাওয়াই, সবাই সবসময় ওইভাবে দিতে পারে না। লোকে অনেককে খাবার পাতে ভাত থেকে থাকলে বাড়ির পাশে গিয়ে দিয়ে আসে, কুকুর বিড়াল সবাই খায়। তো রাস্তাটা যখন আপনাদের প্রপার্টি না, রাস্তায় কুকুর খেলে এত প্রবলেম কিসের হয়? কোথায় যাবে ওরা? ওরা তো আপনার বাড়ি গিয়ে নক করছে না, কলিং বেল বাজাচ্ছে না, বাজিয়ে বলছে না যে আমাকে আপনাদের ডাইনিং টেবিলে বসতে দিন, আমাদের খেতে দিন, বা আপনার বিছানায় ঠান্ডায় আমাকে শুতে দিন। হয়তো আপনার বাড়ির সামনে ধাপিটা থাকে, সেখানে গিয়ে বসে থাকে। এত প্রবলেমটা কোথায়? আর আপনাদের এত প্রতিবাদ করার ক্ষমতা, আমি পুরো গ্যারান্টি দিয়ে দেবো যে আপনাদের মানে চোখের সামনে যদি একটা মেয়েকে কেউ খুন করে, বা একটা মেয়ে কেন, যে কাউকে মানে খুন করুক, মার্ডার করুক, যাই করুক না, মানে ছিনতাই করুক, আপনারা কেউ কিন্তু প্রকাশ্য আসবেন না, এসে বলবেন না যে হ্যাঁ আমি দেখেছি ওই মানুষটাই ছিল। মানে সেই সময় মনে করবে যে কতক্ষণ আমি বাড়ির ভেতরে গিয়ে ঢুকবো। মামাকে কেউ জিজ্ঞাসা করলে এটাই বলবো আমি দেখিনি, আমি জানি না। তখন প্রতিবাদ করার ক্ষমতাটা কোথায় যায় আমি বুঝে পাই না। এগুলো আমি নিজে ফেস করেছি। আমি অনেকদিন মানে আমি আজকে আমার মূল্য গাজর এদের সাথে অনেকগুলো বছর কাটিয়েছি। তো অনেক কিছু ঝামেলা অশান্তি আমাকেও পোহাতে হয়েছে। তো তখন প্রতিবাদ করার ক্ষমতা কারোরই থাকে না, কাউকে মার্ডার করলেও না, কারোর চুরি ছিনতাই হলেও না। তখন আর পুরুষ মানুষ বলে মনে হয় না তাদের, পুরুষ বা মহিলা যেই হোক না, বাড়ির বাইরে তো বেরিয়ে আসা যাবেই না। কুকুর হোক, ছাগল হোক, ভেড়া হোক, যাই হোক না, সবারই প্রাণ আছে, সবার প্রাণই সবার কাছে খুব প্রিয়। তা ওদেরকে মারলে বা ওদেরকে খেতে না দিলে খুব খুব খুশি হয়ে যায়, কিন্তু মানে বিশাল বড় খুশি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়।
যে ভদ্র সভ্য মানে বড় বড় ফ্ল্যাটে বড় বড় খুব মানে ইংলিশ মিডিয়ামে পড়া কাকু জেঠিমা দাদা বৌদি সবাই এরা, তাদের শিক্ষা এটাই বলে যে রাস্তার কুকুর রাস্তাতে বাড়ির সামনে খেলে খাওয়া যাবে না। আপনারা যেটা কিনেছেন সেটা আপনারা রেজিস্ট্রি করে বাড়ি করেছেন, রাস্তাগুলো কি আপনারা আজকাল কিনে নিচ্ছেন? প্রতিবাদ করার মতো আমাদের দেশে অনেক কিছু ঘটে, প্রত্যেক দিন ঘটে। করুন না প্রতিবাদ, দেখি কতটা শিক্ষিত আপনারা। আছে ক্ষমতা? আছে কি? মনে হয় না আছে। অনেক কিছু আমাদের প্রতিনিয়ত জীবনে অনেক কিছু আছে প্রতিবাদ করার মতো, যেগুলো করলে হয়তো আমাদের সমাজ পাল্টে যাবে, মানে আমাদের জেনারেশন ভালো ভালো শিক্ষা পাবে, অনেক অনেক কিছু সংস্কার হয়ে যাবে। পূর্ণ প্রতিবাদ। তার ক্ষমতা নেই, শুধুমাত্র রাস্তার কুকুর রাস্তায় খেলে যত প্রবলেম। তো মনে হয় কুকুরগুলো আজকাল ওই দোতলা একতলা বাড়িতে থাকে। আর কিছু কিছু মানুষদের ছেলে মেয়েদের অনেক বড় বড় বাবু সোনা মানা করে মানে খুব আদর যত্ন করে মানুষ করে, যাদেরকে হয়তো শেখায় রাস্তার কুকুর দেখলে ঢিল মারতে হয়, ইট মারতে হয়। আর শেষ বয়সে যদি তাদেরকে ওই বৃদ্ধাশ্রমে বা তাদেরকে ফেলে রেখে চলে যান, আমি মন প্রাণ থেকে খুশি হব, কারণ ওই লাইফটাই ওদের জন্য একদম প্রাপ্য। জোরহাত করে বলছি, রাস্তার কুকুরদের সাথে এরকম করবেন না। ওদের সাথে মিশে দেখো, ওরাও খুব খুব ভালো, ওরাও অনেক কিছু বোঝে। সারাদিনে অনেক ক্লান্ত, অনেক ঝামেলা অশান্তি সব কিছুর পর যদি মানে এক ঝাঁক কুকুরের সামনে পাড়ার সামনে আসা যায়, যাদেরকে আমি খেতে দিই, ওদের সামনে দাঁড়ালে যখন এসে জড়িয়ে আদর করে না, সব ওই সময়টার মধ্যে মানে সব কিছু কোথায় হারিয়ে যায়। আমার এই পরিস্থিতির মধ্যেও আমি লকডাউন করোনা, আমরা খুব হাইফাই ফ্যামিলি আমাদের না, আমরা নিম্নবিত্ত মানুষ, তাও কোনোদিন ওদের অভুক্ত রাখার কথা চিন্তা আমি কোনোদিন করিনি, মানে পারবোই না, চিন্তা কত দূর কথা। কারণ মানে ওইটুকুর আশাতেই ওরা বসে থাকে, আর আমি কোনো একটু আদর করবো এই আশাতেই বসে থাকে। তা আপনারা ভদ্র সভ্য মানুষ, সবার কাছে অনুরোধ করছি প্লিজ এইরকম কুকুর ছাগল বেড়াল হনুমান কারোর সাথে এরকম কিছু করবেন না। রাস্তাটা আপনাদের প্রপার্টি নয়, আর যদি হয় তাহলে সরকারকে বলুন রাস্তা ব্লক করে সব বন্ধ করে আপনারা প্রপার্টি করে নিন। রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে, রাস্তাতেই খাবে।